আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো মনে হয় সাউন্ডটা অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, বা সাউন্ডটা অনেকটা রিভার্ব হচ্ছে, বা সাউন্ড অনেকটা বেস প্রকৃতির মনে হচ্ছে। তো পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব যথাসাধ্য যে সাউন্ডটা অনেকটা বেটার যেন হয়, যেন আপনারাও ভিডিওটি দেখে অনেকটা বেটার ফিল করেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে আই এম হিয়ার টু প্লাস ভার্ব বা একটি স্ট্রাকচারের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য, যে বাক্যগুলি আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হতে পারে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি টেনে টেনে দেখা থেকে বিরত থাকবেন। তো ভিউয়ার্স, প্রথম দিকে এখানে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে চাকুরি আবেদন করতে এসেছি। বা কোনো একটি জায়গায় গেলেন, হঠাৎ করে আপনার পরিচিত কোনো একজন ব্যক্তি আপনার সামনে পড়লো। তো এমন সময় সে ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন এসেছো? তো এমন সময় আপনি তাকে বললেন, আমি এখানে চাকুরির আবেদন করতে এসেছি। আমি এখানে চাকুরির আবেদন করতে এসেছি। তো এই স্ট্রাকচারের মাধ্যমে সে বাক্যটি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন, তো সে বিষয়টুকু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো যদি আমি এখানে চাকুরি আবেদন করতে এসেছি, এটি যদি ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে I am here to apply for the job. আমি এখানে চাকুরির আবেদন করতে এসেছি। তো এটি যদি ইংরেজিতে বলেন, তাহলে আপনাকে বলতে হবে I am here to apply for the job. 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 তো ভিডিওটি দেখার পাশাপাশি আপনারাও আমার সাথে সাথে চাইলে বলতে পারেন যে আমি এখানে চাকুরির আবেদন করতে এসেছি। I am here to apply for the job. I am here to apply for the job. কোনো স্টেডিয়ামে আপনি গেলেন, এমন সময় আপনার পরিচিত কোনো ব্যক্তি আপনার সামনে পড়লো। তো এমন সময় সেই ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করতে পারে, বা তুমি এখানে কেন এসেছো, বা স্টেডিয়ামে কেন এসেছো? তো এমন সময় সে ব্যক্তিকে আপনি বললেন, আমি এখানে খেলাটি উপভোগ করতে এসেছি। তো এটি যদি ইংরেজিতে বলেন, এই বাক্যটি বাংলাতে না বলে তাকে আপনি চাইলে এভাবে ইংরেজিতে বলতে পারেন, I am here to enjoy the match. আমি এখানে খেলাটি উপভোগ করতে এসেছি। তো এটি যদি ইংরেজিতে বলেন, তাহলে আপনাকে বলতে হবে I am here to enjoy the match. I am here to enjoy the match. এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি এখানে উপহারটি গ্রহণ করতে এসেছি। বা আপনি কোন একটি রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময়ে আপনার পরিচিত বা আপনার বন্ধু আপনার সামনে এসে পড়লো। তখন সে ব্যক্তি জিজ্ঞেস করলো, কি রে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? কোনো সময় এই জায়গাতে দেখি না, তো আজকে হঠাৎ করে এই জায়গাতে দেখলাম। তখন এমন সময়ে সে ব্যক্তিকে বা সে বন্ধুকে আপনি বললেন, আমি এখানে উপহারটি গ্রহণ করতে এসেছি। বা কেউ আপনাকে কোনো একটি উপহার দিচ্ছে, বা আপনি সেটি নেওয়ার জন্য বা রিসিভ করার জন্য আপনি সে জায়গাতে দাঁড়িয়ে আছেন, বা গ্রহণ করার জন্য সে জায়গাতে দাঁড়িয়ে আছেন। তো এমন সময় সে বন্ধুকে আপনি বললেন, আমি এখানে উপহারটি গ্রহণ করতে এসেছি। তো এই বাক্যটি যদি আপনি সে ব্যক্তিকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন, I am here to receive my gift. আমি এখানে উপহারটি গ্রহণ করতে এসেছি। তো এই বাক্যটি আপনি চাইলে তাকে এভাবে বলতে পারেন, I am here to receive my gift. I am here to receive my gift. আমি এখানে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। বা আপনি কোনো একটি আউট কান্ট্রিতে গেলেন, এমন সময়ে ওই দেশে এমন একজন ব্যক্তি আপনার পরিচিত সামনে এসে পড়লো। তখন সে ব্যক্তি জিজ্ঞেস করলো, তুমি এই অনুষ্ঠানে কেন এসেছো, বা তুমি এখানে কেন এসেছো? তো এমন সময় আপনি সে ব্যক্তিকে বললেন, আমি এখানে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। তো এই বাক্যটি যদি আপনি সে ব্যক্তিকে ইংরেজিতে বলেন, বাংলাতে না বলে, তাহলে আপনাকে এইভাবে বলতে হবে, I am here to represent my country.
আমি এখানে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। তো এই বাক্যটি আপনি সে ব্যক্তিকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন, আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি। তো আপনারাও আমার সাথে সাথে চাইলে বলতে পারেন, আমি এখানে চাকুরির আবেদন করতে এসেছি, আই এম হিয়ার টু অ্যাপ্লাই ফর দ্য জব, আই এম হিয়ার টু অ্যাপ্লাই ফর দ্য জব। আমি এখানে খেলাটি উপভোগ করতে এসেছি, আই এম হিয়ার টু এনজয় দ্য ম্যাচ, আই এম হিয়ার টু এনজয় দ্য ম্যাচ। আমি এখানে উপহারটি গ্রহণ করতে এসেছি, আই এম হিয়ার টু রিসিভ মাই গিফট, আই এম হিয়ার টু রিসিভ মাই গিফট, আই এম হিয়ার টু রিসিভ মাই গিফট। আমি এখানে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি, আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি। তো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের সাথে এখানে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা বাক্য লিখেছি। তো সেই বাক্যগুলো আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সে বিষয়টুকু ক্রমান্বয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি এখানে সাঁতার শিখতে এসেছি। ব্যক্তি বা আপনার পরিচিত, খুব পরিচিত কোনো একজন ব্যক্তি সামনে পড়ে গেল, তো এমন সময়ে সে ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করলো, কি তুমি এই সুইমিং পুলে কেন এসেছো? তো এমন সময়ে সেই ব্যক্তিকে আপনি বললেন, আমি এখানে সাঁতার শিখতে এসেছি, আমি এখানে সাঁতার শিখতে এসেছি। তো এই বাক্যটি সে ব্যক্তিকে আপনি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন, আই এম হিয়ার টু learn swimming. I am here to learn swimming. I am here to learn swimming. এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি এখানে ভ্রমণের জন্য পরিকল্পনা করতে এসেছি, আমি এখানে ভ্রমণের জন্য পরিকল্পনা করতে এসেছি। তো শ্রেণীকক্ষের মধ্যে অনেকগুলি গ্রুপ করে একে অপরের সাথে গল্প গুজব করতেছে। তো এমন সময়ে এক বন্ধু অপর আরেকজন বন্ধুর সামনে গিয়ে দাঁড়ালো, এবং সেই বন্ধু যে বন্ধুর সামনে গিয়ে দাঁড়ালো সে বন্ধু জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন এসেছো? এমন সময়ে সে বন্ধুকে বলল, আমি এখানে ভ্রমণের জন্য পরিকল্পনা করতে এসেছি, আমি এখানে ভ্রমণের জন্য পরিকল্পনা করতে এসেছি, বা তোমাদের সাথে এই বিষয় বা ভ্রমণ সম্পর্কে আলোচনা করতে এসেছি। তো যদি আপনি সেই ব্যক্তিকে এই বাক্যটি বলে থাকেন, আমি এখানে ভ্রমণের জন্য পরিকল্পনা করতে এসেছি, তো এই বাক্যটি সেই বন্ধুকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন, I am here to plan for a journey. আমি এখানে ভ্রমণের জন্য পরিকল্পনা করতে এসেছি। তো এই বাক্যটি সে বন্ধুকে এভাবে ইংরেজিতে বলতে পারেন, আই এম হিয়ার টু প্ল্যান ফর এ জার্নি, আই এম হিয়ার টু প্ল্যান ফর এ জার্নি, আই এম হিয়ার টু প্ল্যান ফর এ জার্নি। হঠাৎ করে আপনার বাসায় কাজ করা কোনো এক ব্যক্তিকে আপনি সেই স্থানে দেখতে পেলেন, তো এমন সময়ে সেই ব্যক্তিকে আপনি বললেন যে, তুমি এখানে কেন এসেছো, তুমি এখানে কেন এসেছো? তখন সেই ব্যক্তি সেই মালিককে বলল, আমি এখানে বিশ্রাম করবার জন্য এসেছি। তো এই বাক্যটি আপনি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন, I am here to take a rest. I'm 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 here to take a rest. আপনি বিদ্যুৎ অফিসে গেলেন, বিদ্যুৎ অফিসে যাওয়ার পর হঠাৎ করে অনেকগুলো এলাকার পরিচিত ব্যক্তি আপনাকে দেখতে পেল। তো কোন ওই পরিচিত ব্যক্তির মধ্য থেকে কোন এক ব্যক্তি আপনাকে বললো, কি রে তুমি এখানে কেন এসেছো? তখন আপনি সেই ব্যক্তিকে বললেন যে, আমি এখানে বিদ্যুৎ বিল পরিশোধ করতে এসেছি। তো এই বাক্যটি আপনি সেই ব্যক্তিকে বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে ভাবে বলতে পারেন, I am here to pay the electricity bill.
আমি এখানে বিদ্যুৎ বিল পরিশোধ করতে এসেছি। তো এই বাক্যটি সে ব্যক্তিকে যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে আই এম হিয়ার টু পে দ্য ইলেকট্রিসিটি বিল। আই এম হিয়ার টু পে দ্য ইলেকট্রিসিটি বিল। তো ভিউয়ার্স, আবারও আপনাদের সাথে আমি প্রতিটি বাক্য শেয়ার করছি, আপনারাও আমার সাথে সাথে চাইলে বলতে পারেন। আমি এখানে সাঁতার শিখতে এসেছি। আই এম হিয়ার টু লার্ন সুইমিং। আই এম হিয়ার টু লার্ন সুইমিং। আমি এখানে ভ্রমণের জন্য পরিকল্পনা করতে এসেছি। আই এম হিয়ার টু প্ল্যান for a journey. I am here to plan for a journey. আমি এখানে বিশ্রাম করবার জন্য এসেছি। I am here to take a rest. I am here to take a rest. I am here to take a rest. আমি এখানে বিদ্যুৎ বিল পরিশোধ করতে এসেছি। I am here to pay the electricity bill. I am here to pay the electricity bill. তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে। Allah Hafiz.